দেখতে ফুচকার মতো মনে হলো, এটা ফুচকা চেয়ে খেতে দারুণ লাগে। এভাবে খুব সহজে এই নাস্তাটি বানিয়ে পরিবার সাথে সার্ভ করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ, লবণ পরিমাণ মতো, চিনি 1.5 টেবিল চামচ, রান্নার রেগুলার তেল 1 টেবিল চামচ দিয়েছি। মিক্স করে নিব হাত দিয়ে। মিক্স করা হয়ে গেলে এরকম মুঠো হয়ে যাবে, বাংলে ভেঙে যাবে। এরকম অবস্থায় আমি নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করব। খুব সহজে এভাবে আপনারা বানিয়ে পরিবার সাথে সার্ভ করতে পারবেন। মেখে নিয়েছি, 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এবার একটা ফ্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়ে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, চাট মশলা, একটু পানি দিয়েছি, আমচুর পাউডার, লবণ পরিমাণ মতো। এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আধা ভাঙা করে রেখেছি। এগুলো মিক্স, সম্পূর্ণ আলু দিয়ে মিক্স করে এই আলুগুলো আমি বেজে নিব। দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা, এভাবে বেজে দিব ফুটটা, কিছু ধনেপাতা কুচি। এটা ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিব। 10 মিনিট হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে দিব। বিকেলের নাস্তায় যে কোনো মেহমান আসলে আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন। আমি এরকম করে লেচি কেটে বলের মতো করে এরকম প্লেটের মতো রুটি বানিয়ে দিচ্ছি। এবার আলুর পুর যে আমি করে রেখেছি দিয়ে দিচ্ছি। এভাবে মুখটা বন্ধ করে দিব। বন্ধ করে দিলে এরকম তৈরি হয়ে যাবে বলের মতো। আমি এভাবে সবগুলা বানিয়ে নিব, বেলাবেলির ঝামেলা ছাড়াই। আলুর পুরটা এভাবে আমি করে নিব। সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এবার রান্নার রেগুলার তেল দিয়ে আমি ভেজে নিব। বাহিরে ক্রিসপি, ভিতরে সফট, খেতে অসাধারণ হয়। কেউ বুঝতেই পারবে না। এই ধরনের নাস্তা যখন বানিয়ে দিবেন সবাই মন ভরে খাবে। একদম মচমচে করে আমি ভেজে নিয়েছি। তেঁতুলে মান নিয়েছি, লবণ পরিমাণ মতো, চিনি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, শসা কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, চাট মশলা, চিলি ফ্লেক্স সব দিয়ে আমি একটু মিক্স করে একটা সস রেডি করেছি। এখানে এবার একটা চামচের সাহায্যে আমি এভাবে ছিদ্র করে সবগুলো এভাবে দিয়ে দিয়েছি। খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ।